ব্যারাকপুর লালকুঠিতে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। আজ দুপুর 2টো নাগাদ অর্পিতা সরকার নামক একজন মহিলা স্কুটি নিয়ে পলতার দিকে যাচ্ছিলেন। পারস্পরিকভাবে তার পাশ দিয়ে একটি ট্রাক যাচ্ছিল। ট্রাকটিকে কোনোভাবে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সোজাসুজি ট্রাকের পিছনের চাকায় নিয়ে স্কুটি নিয়ে পড়ে যান তিনি। এরপর এলাকায় লোক ছুটে আসেন, তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পরে জানা যায় তিনি পলতার বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন টিটাগড় থানার পুলিশ এবং ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিকরা। এছাড়াও ঘটনাস্থলে উপস্থিত হন ব্যারাকপুর উপনগর পালের ট্রাফিক শ্রী রাজশ্রী শঙ্কর বণিক এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এলাকার অন্যান্য আধিকারিকরা। আমরা দেখে নেব সেই সময়কার দুর্ঘটনার সিসিটিভির ফুটেজ। ঘটনাটা ওই দিক দিয়ে লরি আসলো, উনি স্কুটি দিয়ে সাইড দিয়ে যাচ্ছিল। সাইড দিয়ে যাওয়ার পরে লরি মারে, তখন ডিসব্যালেন্স হয়ে যায় মেয়েটা। ডিসব্যালেন্স হয়ে যাওয়ার পরে মেয়েটা ডান দিয়ে পড়েছে। সামনে দিয়ে ওরা চিৎকার করলো, লরিকে হাত দেখালো, কিন্তু লরি থামেনি। যদি থামেনি তো তাহলে মেয়েটার প্যান্টটা পিছনে চাকাটা মাথার সাইড দিয়ে একটু লেগে গেছে, ব্যাস মুখ থুবড়ে পড়েছে। এবার তুলে আমরা তো সোজা করলাম ওকে, তোলার পর পুরো রক্ত মুখ দিয়ে পুরো পড়ছে ধরধর করে, স্কুটি করে। এবার তারপরে তুলে ওই কাপড়টা নিয়ে, পুরো কাপড় ছিঁড়ে গেছিলো, ওই কাপড়টা নিয়ে আমি গুটিয়ে নিলাম। গুটিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে সিটি হসপিটালে রাস্তায় বলেই ডেথ হয়ে গেছে। পরিচয় থানার কাছে আছে, ওই সব মোবাইল গাড়ি সব নিয়ে গেছে থানা ওনার কাছে। আপনারা একটা অভিযোগ করছিলেন পুলিশের কাছে এখানে ট্রাফিক সংক্রান্ত বাকি প্রত্যেকবার হয়েছে এটা। অ্যাকচুয়ালি এখানে গাড়ি যেভাবে বেরোচ্ছে, একটা যদি সাইডে জায়গায় স্পেস থাকতো তাহলে মেয়েটা বাঁচা যেত, কারণ ডান দিকে স্পেস ছিল না, ওইদিকে স্কুটিটা ওইদিকে পড়ে। নাহলে যদি এদিকে থাকতো তাহলে বেআইনি পার্কিং। এখানে তো গাড়ি ব্লিঙ্কেটে যারা ছেলেরা খাটে, ছেলেরা তো দোষ না, যারা মানে এখানে ব্লিঙ্কেটে তারা গাড়ির ব্যবস্থা করার দরকার। ওদেরও লাইফ নিয়ে রিস্ক আছে। যারা ছেলেরা লাইফ রিস্ক নিয়ে আজকে রোজগার জন্য এখানে কাজে আসছে, তাদেরও লাইফের রিস্ক আছে। ওর না কোনোদিন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কেন এখানে তো সেফটি বলে কিছু নেই। আর যদি থাকতো পার্কিং আলাদা থাকার দরকার, তাহলে ব্যবসা করলে কোনো অসুবিধা। কিন্তু ওরাও তো সঙ্গে সঙ্গে বেরোচ্ছে, কালকে ওর না অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমাদের তো এই গরিব ছেলেরা আজকে করে খাচ্ছে, ওদের কোনো দোষ নেই। কিন্তু হচ্ছে এটা যে যারা ব্লিঙ্কিটে মালিক বা তাদের একটা পার্কিং। এবার হচ্ছে একটা গাড়ি এখানে দাঁড়ায় আর একটা গাড়ি এখানে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে। এবার অর্ধেক রাস্তা পুরো ব্লক থাকে, হাফ রাস্তা কি করে ডবল ট্রেকিং হবে, এত চড়া রাস্তা। তো তার জন্য আমার নাম রাজকুমার শর্মা, আমি 24 নম্বর ওয়ার্ডের ছেলে। আমি শুনলাম যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা টোটো গিয়ে বলল যে একজন পড়ে গেছে, স্কুটি নিয়ে যাচ্ছিল, তার রক্ত মাথা ফেটে রক্ত বেরিয়ে গেছে। ছুটে আসলাম, আসতে গিয়ে দেখি সিটি হাসপাতালে ওখানে মেয়েটা মারা গেছে। সবাই বললো মারা গেছে। তারপরে আজকে এখানে এই ব্লিঙ্কিটে অনেক দিন থেকে আমি খালি বলেছি রাস্তাটা ক্লিয়ার রাখো, লোকজন যাতায়াত করে, রাস্তাটা ক্লিয়ার রাখো। কিন্তু না, ব্লিঙ্কিটের এই এতগুলো বাইক যেভাবে রাস্তা জুড়ে রাখে, ব্লিঙ্কিট করেছে ওদের গাড়ি রাখার। ওইদিকে পিডাব্লিউ জায়গার ওখানে ওদের গাড়ি রাখার জন্য বলেছি, তোমরা কিছু গাড়ি ওখানে রাখো। তা সত্ত্বেও আজকে যদি এই মর্মান্তিক ঘটনা, যদি রাস্তাটা ক্লিয়ার থাকতো, আজকে এই মেয়েটার মৃত্যু হতো না। যেই মহিলাটি মারা গেছে তার রাস্তা ছিল এদিকে, সে অনেকটা দূরে। শুনলাম নাকি একটা বাইক পিছনে বের করতে গিয়ে ধাক্কা খেয়েছে, পড়ে গেছে, গাড়ি উপর দিয়ে গেছে। আমার নাম প্রদীপ কুমার সেন, 24 নম্বর ওয়ার্ড। পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সাধন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার KD ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল ICCU, AC শেয়ারিং কেবিন, AC কেবিন, NICU, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার OT, orthopedic surgery, any type of surgery, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine,
প্যাথোলজি, ফিজিওথেরাপি, পিএফটি, ইসিজি, ইইজি, হল্টার মনিটরিং, এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।